শ্বশুর আব্বা পুকুর থেকে মাছ মেরে কেটে কুটে একবার গুছিয়ে দিলেন আর সুন্দর করে রান্না বান্না করে তৃপ্তি সহকারে খাওয়ালেন আমার শাশুড়ি মা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর গ্রামে গিয়েছি। শ্বশুর নিজে হাতে পুকুর থেকে মাছ মারলেন। প্রথমবারেই বড় একটা কাতলা মাছ উঠেছে আর এই ছোট ছোট মাছগুলো উঠেছে। আয়ান তো গ্রামে যে একবার ধুলা বালি মেখে একাকার, ওকে কিছুতেই থামানো যাচ্ছে না। আর দাদু পুকুর থেকে মাছ মারছে বলে আয়ান তো মহা খুশি। মাছ ধরার কথা শুনেই তার দাদুর সাথে খুশি হয়ে চলে এসেছে পুকুর পাড়ে আর মাছ দেখে সে মহা খুশি। পুকুরে বড় বড় মাছ রয়েছে, এই জন্য আয়নের আব্বু কিন্তু পুকুরে নেমে গিয়েছে। বাপ বেটা মিলে জাল টেনে মাছ ধরবে। মাছ যেন পুকুরের কিনারে ঘাপটি মেরে না থাকে, এই জন্য কিন্তু আয়নের আব্বু পুকুরে নেমে গিয়েছে। চারি সাইড দিয়ে একেবারে পানিটা নাড়িয়ে দিয়েছে। এর থেকেও কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে পুকুরে, এই জন্য বালতিতে পানি দিয়ে রাখছে যেন মাছটা বেঁচে থাকে। কিন্তু আমার ছেলে যা করছে তাতে তো মাছটা মরতেও বেশি সময় লাগবে না। মানে বড় মাছ ধরতে পারলে এই মাছটা ছেড়ে দিবে, কিন্তু আয়ান এর অবস্থা একেবারে খারাপ করে ফেলছে। একটা মাছ দিয়ে সারা দিনও যদি আয়নের সামনে বসিয়ে দেওয়া হয়, সে মাছটা নিয়ে সারা দিন আয়ন কাটিয়ে দিতে পারে। ওর এতটা মাছ পছন্দ। আর বাড়িতে এসে ওর খাওয়া দাওয়া তো একেবারে বন্ধ হয়ে গিয়েছে। মানে সবাইকে পেয়ে ও যে এতটা খুশি, মানে সবার ভিতরে ও নিজেকেই হারিয়ে ফেলছে। মানে বাসায় একা থাকে তো সারা দিন, অনেক দিন পর ছাড়া পেয়েছে, ওর খুশি দেখে। বড় মাছ ধরার মিশন চলছে। আমি পুকুর ঘাটে পানিটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম যাতে মাছটা এখানে না থাকে, মাঝখানের দিকে চলে যায়। বাপ বেটা মেলে কিন্তু খুবই কষ্ট করছে মাছ ধরার জন্য। দেখা যাক বড় মাছ পাওয়া যায় কিনা। আয়ান নিজে নিজেই চলে এসেছে হাত ধুতে। আয়ান তার আব্বু ও দাদুর মতো জাল টেনে মাছ ধরবে বলছে। মানে আয়ান মাঝে মাঝে এমন ভাব দেখায় সবাই ওর কাছে জিরো হয়ে যায়। মানে হাত ধোয়ার নাম করে পানিতে ভিজতে এসেছে। আর গ্রামে এতটাই গরম ছিল যে একেবারেই সহ্য করা যায় না। আমারই মনে হচ্ছিল পুকুরে নেমে পানিতে বসে থাকি। জাল টানা শেষ হয়ে গিয়েছে, এবার জালটা পা দিয়ে চেপে চেপে দেওয়া হচ্ছে চারিপাশ। দেখা যাক বড় মাছ ওঠে কিনা। আর মাঝে মাঝে এমনটা হয়, যেদিন বড় মাছ ধরার অভিযান চলে সেদিন বড় মাছই ওঠে। প্রায় সময় এরকমই হয়। জাল টেনে দেখা গেল কোনো মাছই উঠি নাই, মানে একটা ছোট মাছও উঠি নাই। সব কষ্টই বৃথা হয়ে গেল। প্রথম যেটাই ধরা হয়েছে ওটাই রান্না করা হবে আর কি। আর এদিকে দুই ভাই মিলে লাফালাফি চলছে। অনেক দিন পর গ্রামীণ পরিবেশে মুক্ত বাতাসে এভাবে মন খুলে খেলতে পারছে আয়ান। মানে গরম এতটা পড়ছে, খালি গায়ে একবার ঘেমে একাকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ওরও তো সারা গায়ে ধুলাবালি। এই গ্রামে ধুলাবালির ভিতরেও কিন্তু আলাদা একটা শান্তি রয়েছে। এই শান্তি শহরে কোথাও খুঁজে পাওয়া যাবে না। উসমান কিন্তু আয়ানকে বেশি বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করছে, ইচ্ছে করেই পড়ছে শুধু আয়ানকে আনন্দ দেওয়ার জন্য। এদিকে আয়ান ও উসমান খেলছে। আমার শ্বশুর কিন্তু মাছটা নিয়ে বাড়ি চলে গেছে। আর বাড়িতে যেয়ে দেখি আমার শ্বশুর নিজেই মাছটা কাটতে বসে গিয়েছে। আর এটা নতুন কোনো কিছু না, মাঝে মাঝে এমনই করে থাকে। আমার বিয়ের প্রথম প্রথম আমাকে তো মুরগিটাও কেটে দিয়েছে। মুরগি কেটে আমাকে শিখিয়ে দিত আর কি, যে মুরগিটা প্রথমে এখান থেকে কাটতে হয়, এইভাবে পিস করতে হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।